আমাদের শীতকালের যেসব ফুল বা সবজি গাছ লাগাই সেগুলো উঠে যাওয়ার পর যে মাটিগুলো থাকে বেঁচে যায়, সেই মাটিগুলোকে আমরা আবার নতুন করে রিচার্জ করে নিতে পারি। মাটি কিন্তু ফেলে দেওয়ার নয়, যেরকম মাটি ছিল এর মধ্যে যে খাদ্যগুণ ছিল সেই খাদ্যগুণ গাছগুলো খেয়ে ফেলেছে, তার ফলে এখন আর মাটিতে কিছুই নেই বলতে গেলে। কিন্তু তারপরেও এই মাটিগুলোকে আমরা আবার রিচার্জ করে সেগুলোকে আবার নতুন করে গাছ লাগাতে পারি, আবার সেই উপযুক্ত করে তুলতে পারি। সেই জন্য আমরা কি করব, এখন হচ্ছে মার্চ মাস, এই সময় যদি আমরা এই মাটিটাকে তৈরি করে রাখতে পারি তাহলে কিন্তু সামনের সিজনের যে শীতকালীন ফুল গাছ বা সবজি গাছ করব সেগুলো মোটামুটি আমরা পুজোর পর অক্টোবর থেকে আর কি শুরু করি। তো সেই সময় যাতে এই মাটিগুলোকে কাজে লাগাতে পারি সেই জন্যে কিন্তু আমাদের এখন থেকেই সেই মাটির প্রস্তুতিটা নিতে হবে। সেই জন্যে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে মাটির মধ্যে অনেক ব্যাকটেরিয়া, ছত্রাক বা বিভিন্ন ধরনের কীটনাশক মানে কীট থাকে, সেই জন্য আমরা সেইগুলোকে আগে রিচার্জ করে নেব। সেই জন্য আমরা যেটা দেব সেটা হচ্ছে কিছুটা পরিমাণ চুন। আমি যে মাটিটা দেখাচ্ছি সেটা মোটামুটি এক বস্তার মতো মাটি। মোটামুটি মাটির পিএইচ লেভেল যদি 4.5-এর মতো থাকে সেক্ষেত্রে 1 কেজি মাটিতে 1 গ্রাম মতো চুন মেশাতে হবে। সেই জন্যে এই মাটি তৈরি করার আগে মাটির পিএইচ লেভেলটা সবসময় পরীক্ষা করা দরকার। আর হালকা ভিজে মাটিতেই এই চুনটা মেশাতে হবে, মিশিয়ে 7 দিন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর সেই মাটিতে অন্যান্য সারগুলো প্রয়োগ করতে হবে, প্রয়োগ করে সেটাকে আবার অন্তত 3-4 মাস কি 5 মাস পর্যন্ত সেটাকে রেখে দিতে হবে। তারপর কিন্তু গাছে প্রয়োগ করা যায়। ভালো করে মিক্সড হয়ে গেছে, এরপর আমি সব জিনিসগুলো আস্তে আস্তে দিয়ে দিই। এখন দেব 1 মুঠো নিম খোল, তারপর দেব 2 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো, তারপরে দেব আমার কাছে 1 মুঠো মতো আছে শিংকুচি, এই শিংকুচি দিয়ে দিলাম। এরপর দেব ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটটা মাটিতে দেয়া থাকলে ভালো, তাহলে আর সবসময় ঠিক মতো নিয়ম মতো স্প্রে না করলেও কিন্তু কাজ হয়ে যায়। আমি 1 থেকে 1.5 চামচ মতো ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দিলাম। এরপর দেব চিয়ার দানা, এই 1 বস্তা মাটির জন্য মোটামুটি এই পরিমাণ জিয়ার দানা দেব। এটা একদম অর্গানিক, এটা যদি একটু কম বেশি হয় কোনো অসুবিধা হবে না। এটা খুব ভালো মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে। ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন সব কিছু এর মধ্যে আছে। আর দিতে হবে একটু কোকোপিট দেব, যাতে ময়েশ্চারটা একটু মাটিতে ধরে রাখে। কারণ এখন গরম আসছে, এই সময়টা গরম হোক বা শীতকাল হোক, এই কোকোপিটটা একটুখানি দিয়ে রাখলে আমরা যদি একটু জল দিতে দেরিও হয়ে যায় তাহলে মাটিটা একদম ড্রাই হয়ে যাবে না। এটা দেব। এবার দেব ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট দেব একটু বেশি পরিমাণে, এতে করে মেপে দিচ্ছি মোটামুটি 1 মুঠো 1.5 মুঠো মতো মাপের হচ্ছে। এগুলো 2 বার দিলাম, 3 বার,
তার মানে 6 মুঠো মতো দিয়ে দিলাম। 1 কেজি মতো ভার্মি কম্পোস্ট মোটামুটি দিয়ে দিলাম। এতে আর একটু লাগবে, ভার্মি কম্পোস্টটা একটু বেশি লাগে, মোটামুটি 1 কেজি মতো দিলেই হবে। এগুলো সম্পূর্ণভাবে অর্গানিকভাবে করছি, মাটিটা তৈরি করছি। কিন্তু এই যে মাটিটা তৈরি করছি, এই সময় আর একটা জিনিস আমাদের দিতে হবে, যেটা রাসায়নিক সার। সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এটাকে আমরা একটু কম পরিমাণ দেব, এরকম চামচের 1 চামচ 2 চামচ। এবার আর একটা জিনিস বাদ পড়ে গেল, সেটা হচ্ছে সর্ষে খোল। নিম খোল দিয়েছি, সর্ষে খোল দিচ্ছি। বাদাম খোলটা আমার কাছে শেষ হয়ে গেছে, সেই জন্যে আপনাদের কাছে যদি বাদাম খোল থাকে সেই বাদাম খোল দিতে পারেন। আর বাদামের খোসা ভেজানো যে লিকুইড ফার্টিলাইজার, সেটাও আপনারা দিতে পারেন। কিন্তু এই মাটি তৈরির সময় যদি মানে আমরা দিয়ে মাটিটা তৈরি করে দিই, তাহলে সব সময় দিতে না পারলেও কোনো অসুবিধা হবে না। এতে দিয়ে দিচ্ছি 2 মুঠো পরিমাণ সর্ষের খোল। সবই দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই। শুধু আমার কাছে ট্রাইকোডার্মা ভিরিডি আর বাদাম খোলটা নেই, এটা আপনারা দিয়ে দেবেন। তবে আজকে যে মাটিটা তৈরি করে রাখছি, তৈরি করার পর আমি সেটাকে কয়েকদিন পর অ্যাড করতেই পারি, কারণ মাটিটা অনেক দিন থাকবে। আর মাটিটা যখন প্রায় তৈরি হয়ে যাবে, ধরুন অক্টোবরের জন্যই মাটিটা তৈরি হচ্ছে, আমরা সেপ্টেম্বর মাসে কি করব, এতে একটু হিউমিক অ্যাসিড এর মধ্যে অ্যাড করতে পারি। হিউমিক অ্যাসিডটা দিলে গাছের মাটির শিকড়টা ভালো হয়, গাছের গ্রোথটা ভালো হয়। সেই জন্যে হিউমিক অ্যাসিডটা এখন দেওয়া যাবে না, ওটা ঠিক ব্যবহার করার 1 মাস আগে এই হিউমিক অ্যাসিডটা দিয়ে দিতে পারি। ভালো করে এটা মিক্সচার করতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেব। ভালো করে জল ছড়িয়ে দেব, যাতে জলটা ভালোভাবে মাটির প্রত্যেকটা কোনায় কোনায় যায়। এভাবে জল ছড়িয়ে ছড়িয়ে মাটিটাকে মিক্স করব। একদম কাদা কাদাও করব না, আবার শুকনো যাতে না থাকে সেটা দেখতে হবে। এই যে গোটা গোটা মাটি যেগুলো আছে, জল পড়ে এই মাটিগুলোও কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে। এইভাবে মাটিগুলোকে মিক্স করে একটা বস্তায় ভরে বা আমি এই গামলাটায় রাখবো, রেখে ভালো করে চাপা দিয়ে রাখবো। এটা ডিকম্পোস্ট হতে অন্তত 6 মাস মতো সময় লাগে। সেই জন্য এই সময়ে এই মাটিটা তৈরি করে নেওয়া ভালো। নতুন মাটি হোক বা পুরনো মাটি, এই সময় তৈরি করে নিতে হবে। আর যারা নতুন মাটিতে করবেন তারা অবশ্যই একটু বালি মিশিয়ে নেবেন, কারণ 1 ভাগ বালির দরকার হয় এই মাটির মানে তৈরির সময়। আমার যেহেতু পুরনো মাটি, এতে বালির মিক্স ছিল, সেই জন্য আমি আর বালিটা মেশালাম না। তাহলে বন্ধুরা, এইভাবে মাটিটা আপনারা তৈরি করবেন, এতে মোটামুটি সব ধরনের খাদ্যগুণই বজায় থাকবে। আর লাস্টের দিকে 1 মাস আগে হিউমিক অ্যাসিডটা দিয়ে দিতে হবে, দিলে কিন্তু শীতের মাটি তৈরি। আর 1 মাস পরে বা 15 দিন পরেও এই মাটিটাকে আবার একটু খুলবো, খুলে আবার একটু জল দেব, জল দিয়ে এরকম ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু আবার এটাকে চাপা দিয়ে রেখে দেব। এভাবে মাঝে মাঝে করতে হবে এটাকে, তার ফলে ভালো করে ডিকম্পোস্ট হবে। আর যদি সেটা মাঝে মাঝে নাড়িয়ে না রাখা হয়, তাহলে কিন্তু এর মধ্যে
বিভিন্ন রকম পোকার সৃষ্টি হবে। আর এটাকে ব্যবহারের আগে অবশ্যই ভালো করে রোদে শুকনো করে তারপর এটাকে ব্যবহার করা যায়। এরকম ভিজে অবস্থায় কিন্তু ব্যবহার করা যাবে না, ভালো করে শুকনো করে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। তাহলে বন্ধুরা, এই হলো আমার মাটি তৈরির ভিডিও। আজকে এখানেই আমি শেষ করছি।